আজকে আমরা দেখব একটা মাছের ভেক্টর ট্রেসিং কিভাবে করতে হয়। আমি আপনাদেরকে এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইমেজটাকে, এটা কিন্তু রাস্টার ইমেজ, এটাকে আমি ভেক্টর ট্রেসিং করব খুব সহজে। আমি খুব সহজে ভেক্টর ট্রেসিং শিখতে পারবেন। আপনারা দেখুন, এটাকে আমরা নিয়ে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এই যে নিয়ে এসে ছেড়ে দিলাম। কিংবা আপনি এই যে ফাইল থেকেও যাইতে পারেন। হ্যাঁ, তো আমি এমনিতেই নিয়ে এসে ছেড়ে দিলাম। এটাকে আমরা ভেক্টর ট্রেসিং করব। কীভাবে ভেক্টর ট্রেসিং করতে হয় আপনারা দেখুন। তো একটু সময় নিচ্ছে, আসতেছে আসুক ইমেজটা। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। হ্যাঁ, আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, হ্যাঁ, আমি ওয়েব ডিজাইনের ক্লাসও নিয়ে আসবো। ওয়েব ডিজাইন যারা শিখতে চান তারা আমার এই পেজটা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা নতুন যারা আছেন তারা শিখতে পারবেন। হ্যাঁ, তো এই যে ইমেজ, এটা রাস্টার ইমেজ, এই যে নষ্ট হয়ে যাচ্ছে, রেজুলেশন ঘাটতি। এটাকে আমার ভেক্টর ট্রেসিং করব। রাস্টার ইমেজের কিন্তু আপনি কালারও চেঞ্জ করতে পারবেন না, কিছু চেঞ্জ করতে পারবেন না। এই যে পুরোটা সিলেক্ট হচ্ছে। আর ভেক্টর ইমেজের মধ্যে প্রত্যেকটা পার্ট আপনি আলাদা করে কালার করতে পারবেন, দিতে পারবেন। আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এই যে এই দিকে আপনার এই রেজুলেশন নষ্ট হবে না, রেজুলেশনের ঘাটতি দেখা দিবে না। তো চলুন, তো আমার এই চ্যানেলে ভেক্টর ট্রেসিংয়ের উপরই আপনাদের ক্লাস প্রথমের দিকে বেশি থাকবে। তারপরে আস্তে আস্তে আপনাদেরকে অ্যাডভান্স যে বিষয়গুলো, ফটোশপ, তারপরে ক্যানভা, এছাড়া আরও ভালো ভালো বিষয় সফটওয়্যারের উপর আমি ক্লাস দেবো। তা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি। তো চলুন, প্রথমে আমরা বেসিক থেকে শিখব। এই কারণে আমি শুধু ভেক্টর ট্রেসিংয়ের উপর ক্লাসগুলো দিচ্ছি, কারণ গ্রাফিক্স ডিজাইন করতে গেলে আপনার ভেক্টর ট্রেসিং ছাড়া আপনি কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন না। ভেক্টর ট্রেসিং করলে আপনি যদি শিখেন বেসিকটা, তাহলে অন্য কাজগুলো আপনার অটোমেটিক সহজ হয়ে যাবে। তো চলুন, এখন আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, তারপরে এই যে অটো ট্রেস করে দিলাম, এই ট্রেসিং করে দিলাম। হয়ে গেছে, সিম্পল। তারপরে এই যে এক্সপ্যান্ড করে দিলাম। তারপরে এখান থেকে আনলক করে দিলাম। এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু খুব এই দেখতে মনে হচ্ছে না যে খুব ইজি, কিন্তু আপনারা যদি না জানেন, এটাই কিন্তু বিশাল। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ধরে এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফেলে দিলেন। হ্যাঁ, তো এটা এখন আপনার হয়ে গেল রাস্টার আসছিল, এটা এখন আপনার হয়ে গেছে ভেক্টর ইমেজ। হ্যাঁ, এই দেখেন, এটা ফাটবে না, আপনি যত বড়ই করেন, জুমই করেন, এই সাইডে দেখেন রেজুলেশন নষ্ট হবে না। আর এটা আপনি এখন ইচ্ছা মতো প্রত্যেকটা ধরে আপনি মাছটাকে কালার দিতে পারেন। না, আমি এই শুধু উপরেরটা সাদা কালার দেব, দেখি এইটি কালার কেমন লাগে। এই দুটা কেউ কালার দিয়ে দেখি কেমন লাগে। তো ভালো লাগতেছে না, কালো কালারই থাক। কালো কালারই থাক, আর মাঝখানে সাদা এরকমই থাক, আমি আর চেঞ্জ করতেছি না। অন্য কালার দিয়ে দেখি কেমন লাগে। আপনারা ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন কালার দিতে পারবেন। এটা আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবেন, এই যে RGB মোড করে দেবেন। এটা ভালো লাগতেছে না, এইটা দিয়ে।
আপনি কালারটা কি দিব? আচ্ছা, আপনি টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি, আপনারা পরে ইয়া করে নেবেন। আমি বেশি সময় এখানে নষ্ট করতেছি না। তো আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এইভাবে এইভাবে ধরে আপনি প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিবেন। এই যে এই যে কন্ট্রোল জি গ্রুপ। তো এটা এখন আমি সেভ করব। কত সাইজ নেব? 4000 গুণ 4000। এটাকে 4000 গুণ 4000 সেভ করব। আপনারা করবেন কাজগুলো। আর যদি আপনি যদি সমস্যা হয় কোথাও, কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কি বিষয়ে জানতে চান আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো ধরবেন এটা আমি এখন আর্টবোর্ডে নিয়ে আসবো। সরি, এটা আর্টবোর্ড। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা তো এখন আমাকে চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এটা আপনার ফ্রন্ট সামনে নিয়ে আসবেন। আমার ইয়াটা ফলো করবেন। হ্যাঁ, কার্সারটা ফলো করবেন, আমি কোথায় কোথায় যাচ্ছি সেই হিসাবে কাজ করবেন। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডটা আরও সাদা করে দিব। যাই হোক, আমি বেশি সময় নিচ্ছি না, আপনারা এরকম করবেন। তারপরে আপনারা মার্কেট বিভিন্ন স্টক সাইটে, আপনারা যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টেতে শুনে নেবেন আপনার কি ফাইল চায়। আর যদি আপনার স্টক সাইটে যে স্টক সাইটে আপলোড করবেন তার সাইট শুনে নেবেন, আপনারা দেখে নেবেন কোন সাইটে কি ফাইল নেবে। তো আমি সেভ দিলাম, সেভ ফর ওয়েব থেকে এসে জেপিজি জেপিজিতে সেভ করে দিব একটা ফাইল। ফাইলটা দেখেন কোনো একবারে স্মুথ। হ্যাঁ, সেভ। আমার সেভ ফর ডেস্কটপে দিই। ফিনিশ। তারপরে আমাদের ইপিএস সেভ দেব হচ্ছে সেভ এস, সেভ ফর ইপিএস ডেস্কটপ। তারপরে ইপিএস তারপরে ইপিএস 10 করে দেবেন। তাছাড়া কি মার্কেট প্লেসে আপলোড নেবে না, ফাইলগুলো রিজেক্ট করবে। এখানে একটু সময় নেবে সেভ হতে।
হয়ে গেছে, আপনাদের কাজ শেষ। এরকম করে আপনারা ফাইলগুলো রেডি করবেন, তারপর মার্কেট প্লেসে আপলোড করবেন। মার্কেট প্লেসে আপলোড করাও শেখাবো। আমি প্রথমে ভেক্টর ট্রেসিংয়ের উপরে অনেকগুলো ক্লাস দেবো, তারপর মার্কেট প্লেসে নিয়ে যাবো, কারণ কাজ না শিখলে আপনি কেমনে মার্কেট প্লেসে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার দিয়ে আমার চ্যানেলটি পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।